আসতে চলেছে পরিবর্তন, দায়িত্ব হারাতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নতুন কাউকে বেছে নিতে চাইছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। বিদেশের মাটিতে ধারাবাহিক ম্যাচ হারের কারণে কপাল পড়ছে মিরাজের, আর সেই সাথে দায়িত্ব ফিরে পেতে চলেছেন তারকা এক ক্রিকেটার। 2027 বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে তবে কি সিদ্ধান্ত নিল বিসিবি, মিরাজের পরিবর্তে বা দায়িত্ব কার কাছে থাকবে বা পড়ছে, সেটা নিয়ে জানবো রিপোর্টে। কথায় আছে, যাহা রটে তাহা কিছুটা হলেও ঘটে। দেশের ক্রিকেটে সেটাই যেন আরো একবার সত্যি হতে চলেছে। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। বেশ কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটে গুঞ্জন ছিল অধিনায়কত্ব হারাতে পারেন তারকা এই অলরাউন্ডার। তবে দেশের মাটিতে টানা সিরিজ জেতায় সেই সুযোগটা হয়তো পাচ্ছিল না বিসিবি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে গিয়ে সিরিজ হারায় এবার সুযোগ পেয়ে গেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। গুঞ্জনটাকে সত্যি করেই এবার মিরাজের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কের আর্মব্যান্ড। নতুন অধিনায়ক হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উইকেটকিপার ব্যাটার ও টি-20 দলের অধিনায়ক লিটন দাস। এক বছর আগেই এক অধিনায়ক নীতি থেকে সরে এসে 3 ফরম্যাটে 3 অধিনায়ক খেলানোর পরিকল্পনা করে ক্রিকেট বোর্ড। তখন নাজমুল হাসান শান্তর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ওয়ানডে ও টি-20 দলের দায়িত্ব। ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয় মিরাজকে এবং টি-20 দলের দায়িত্ব পড়ে লিটনের কাঁধে। তবে অধিনায়ক হিসেবে শুরু থেকেই কিছুটা ব্যর্থ ছিলেন মিরাজ। শ্রীলঙ্কার মাটিতে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই ফেল করেন এই তারকা অলরাউন্ডার। ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরে বসে 2-1 ব্যবধানে। তবে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। আবুধাবির মাটিতে হওয়া সেই সিরিজে আফগানদের কাছে লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হতে হয় বাংলাদেশকে। এই দুই সিরিজে মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে বেশ। যদিও এরপর ঘরের মাঠে টানা সিরিজ জিততে শুরু করে বাংলাদেশ। গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ ও এবছরে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পায় লাল সবুজরা। ক্রমাগত এই সাফল্য টিকিয়ে রাখছিল মিরাজের অধিনায়কত্ব। তবে দলনেতা হিসেবে ম্যাচের মাঝে নেওয়া তার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন ছিল অনেক। দলের স্বার্থ চিন্তা না করে নিজের গতি বাঁচানোর চেষ্টা করেছেন এমন অভিযোগও আনা হয়েছে মিরাজের নামে। তবে টানা সিরিজ জেতায় তাকে বাদ দেওয়ার সুযোগ পায়নি বিসিবি। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারায় মিরাজের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সুযোগ পেয়েছে ক্রিকেট বোর্ড। বাইরের মাটিতে অধিনায়ক হিসেবে মাত্র 2টো জয় পাওয়ায় মিরাজকে সরিয়ে দিচ্ছে ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন টি-20 দলের অধিনায়ক লিটন দাস। অর্থাৎ সাদা বলের ক্রিকেটে একজনের কাছেই দেওয়া হবে অধিনায়কের দায়িত্ব, আর সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব থাকবে তাওহিদ হৃদয়ের কাছে। যদিও কানা ঘোষা ছিল মিরাজের অবর্তমানে দায়িত্বটা দেওয়া হতে পারে শান্তকে। তবে বিসিবির অন্দরমহলের ধারণা আপাতত শুধু টেস্ট দলের উপরই শান্তর বেশি মনোযোগ প্রয়োজন। সে কারণে লিটনের কাছে দেওয়া হচ্ছে দায়িত্ব। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে লিটনের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জকই বটে। ক্যারিয়ারে মাত্র একবারই পূর্ণ এক সিরিজে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছিলেন লিটন। ভারতের বিপক্ষে সেই সিরিজে লিটনের নেতৃত্বেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এবারও সেই একই পথে হাঁটবে লাল সবুজেরা। লিটনের হাত ধরেই ওয়ানডে ক্রিকেটের হারানো জৌলুস ফিরে পাবে টাইগাররা, এমনটাই চাওয়া ভক্ত সমর্থকদের।